নবীর সাহাবী আবু যর গিফারি গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন। আল্লাহর পয়গম্বর আবু যর গিফারিকে 7টা কথা বলছিলেন, এর মধ্যে একটা কথা বললেন, আবু যর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকো হক কথা বলবা। আল হক মুররুন, হক কথা হলো তিক্ত লাগবে, যদিও মানুষ তোমার বিরোধিতা করে। আপনি হক কথা বলবেন, মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে। এজন্য মুসলমান ইমানদার, আপনি আমি যদি হক পথে থাকি, হক পথে চলার চেষ্টা করি। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে কিতাবটা লেখলেন বুখারী শরীফ, এই কিতাবে তিনি 1 নম্বর একটা হাদিস আনছেন, যেটা আমি তেলাওয়াত করেছি। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। ইমাম বুখারী বলে দিলেন, নামাজ পড়তেছো? জি। নিয়ত ঠিক আছে? না, নামাজ হবে। এজন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে 1 নম্বরে বলা হয় কালিমা, এরপরে নামাজ, এরপরে ইলম ও জিকির, 4র্থ নম্বরে ইকরামুল মুসলিমিন, 5 নম্বরে সহিহ নিয়ত। ইমাম বুখারী ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তকে সহি করো, এটা তিনি 1 নম্বরে আনলেন। আর ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি আপনাকে আমাকে তাবলীগ শিখাইতে গিয়ে তিনি সহিহ নিয়ত আনলেন 5 নম্বরে। এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহর গোলাম ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বুঝাইলেন 4টা কাজ। 1 নম্বরে কালিমা, 5 নম্বরে হলো নিয়ত সহি করা। 1 নম্বরে কালিমা পড়ছো, 5 নম্বরে তোমার নিয়ত সহি নাই, তো তুমি মুসলমান হইতে পারো নাই। আমার এই দেশে যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময় কিন্তু অনেক হিন্দুরাও কালিমা পড়ছে। তো বৃহস্পতিবারে কালিমা পড়ছে, অনেকে খুশি, চলো জুমার নামাজে যাই। হিন্দু উত্তর দিয়া বলছে, আমি কি মুসলমান হওয়ার জন্য কালিমা পড়ছি? তো তুমি যে কালকে কালিমা বললা ওই পাকিস্তানিদের সামনে, বলে ওইটা তো কালিমা পড়ছি আমি আমার জীবনকে বাঁচানোর জন্য। তাহলে বোঝা গেল কালিমা পড়লেও মানুষ মুসলমান হয় না যদি নিয়ত তার সহি না থাকে। 2 নম্বরে নামাজ। ছেলে খুব নামাজ পড়ে হঠাৎ করে, এরপরে হঠাৎ করে তার নামাজ বন্ধ। কিভাবে বন্ধু, তোমরা এত নামাজি দেখলাম, নামাজ পড়লো, এখন নামাজ পড়ো না? বলে আমাকে তো বিবাহের জন্য দেখার জন্য আসবে। আমারে ঘটক বলছে মেয়ের বাবা খুব জমিদার, মেয়ের বাবা তাবলীগ করে, আল্লাহওয়ালা মানুষ, তুমি যদি নামাজ পড়তে পারো তো মেয়েটা তুমি পাইবা। আমি তো নামাজ পড়ছিলাম ওই মেয়েটাকে বিবাহ করার জন্য, এখন তো বিবাহ হয়ে গেছে, এখন আর নামাজে আসে না। তাহলে সে নামাজ পড়ছে মেয়ের বাবাকে খুশি করার জন্য। অনেক সময় বয়স হয়ে গেলে, দাড়ি পেকে গেলে মসজিদে আসে, নামাজ পড়ে, কারণ কি মেয়েটা বিবাহ দিছি, এখন নামাজটা পড়লে কিরে দোস্ত এত ঘন ঘন মসজিদে সকালে বিকালে, এখন মসজিদে না আসলে মানুষ কি বলবে, নাতি বিবাহ দিয়া দিছি না, মেয়েটা বিবাহ দিয়া দিছি না। নিয়ত কি মেয়ে বিবাহ দিছে, এই জন্য নামাজে আসে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন 5 নম্বরে নিয়ত সহি করো, নিয়ত সহি নেই তোমার নামাজও হবে না। এবার আসেন 3 নম্বরে ইলম ও জিকির। আমরা অনেকে আলেম হইতেছি, যদি অন্তরে এই চিন্তা থাকে মানুষ আমাকে আলেম বলবে, মাওলানা বলবে, মুফতি বলবে, তাহলে আমার ইলম শিখাটাই বৃথা হয়ে যাবে। 4র্থ নম্বরে মাদ্রাসা বানাইলাম, মসজিদ বানাইলাম, আমাকে দাতা বলবে। অনেকে তো এরকম দান করলে তার নামটা বড় করে লিখতে হয়, বলতে হয় অন্যথায় দান করেন, তো নিয়ত গর্বা, সে ইকরাম করলো, দান করলো, নিয়ত সহি না, অর্থাৎ 5 নম্বর সহি না। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন নিয়ত যদি সহি না থাকে তাহলে তার 4র্থ নম্বরে দান দক্ষিণাও আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন আমি 1 নম্বরে নিয়ে আসলাম, নিয়তটাকে সহি করো। নিয়ত সহি করে যদি তুমি খেজুর পরিমাণও দান করো, আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে তোমাকে জান্নাতের ফয়সালা করতে পারে। সুবহানাল্লাহ।